কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ বৈকুণ্ঠে প্রবেশ করেছে, লক্ষ্মী দেবী নারায়ণের পদ সেবা করছে, আর নারায়ণ শয্যায় সজ্জিত আছে। প্রভু আপনি আজ শয়নে আছেন কেন? যে দেখুন আরো আমার বড় শিরোপীড়া হচ্ছে, অর্থাৎ মাথার যন্ত্রণা হচ্ছে, কি করে ভালো হবে আমি খুঁজে পাচ্ছি না। বলছে হ্যাঁ কেন, আমি ডাক্তার বৈদ্য কিছু নিয়ে আসবো? বলছে না না, ডাক্তার বৈদ্যে কোনো ভালো হবে না। বলে তাহলে কি করে ভালো হবে? যে কোনো ভক্ত যদি তার পদ ধুলি দেয়, সেই ধুলি যদি আমি মস্তকে নেই, তবে আমার এই শিরোপীড়া ভালো হবে। নারদ মনে মনে চিন্তা করছে, বাবা কি এমন ভক্ত আছে যে নারায়ণের মাথায় চরণ ধুলি দেবে? না না, নারদকে জিজ্ঞাসা করে, নারদ তুমি দিতে পারবে? একটু দাও না, তুমি একটু দাও না। বলছে না না, আমি দিতে পারবো না, তবে আমি এনে দিতে পারি কোনো ভক্তের সঙ্গে, কোনো ভক্তের সঙ্গে আমি এনে দিতে পারি। বলে বেশ, তবে যে দাও, যদি আমার শিরোপীড়াটা ভালো হয় তো হবে। তখন নারদ আমার নাম করতে করতে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে যাচ্ছে চরণ ধুলি আনতে। কেমন ও ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল